আসসালামু আলাইকুম সকলকে। আমরা আজকে দেখব যে কিভাবে এক্সেলে যে কোনো একটা ফাইলকে পিডিএফ করতে হয়। যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের একটা যে কোনো একটা ইনফরমেশনকে আমরা দেখা যায় সেটা হচ্ছে অনেকগুলো পেজে চলে যায়। তো এই সমস্যার সলিউশনটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো সেই জন্য আমাদের আহ, যেই ফাইলটা আছে সেটা ওপেন করব। ওপেন করার পর প্রথমে আমরা যেটা করব, সেভ করার পরে আমরা কন্ট্রোল পি দিয়ে তাকে হচ্ছে আমরা এটাতে কন্ট্রোল পি দিলে সরাসরি এই পেজে আমরা ফরওয়ার্ড হয়ে যাব। বাট আমাদের কাজ এখানে না, আমাদের কাজ হবে ব্যাকে চলে যাব। কন্ট্রোল পি ক্লিক করার পরেই ব্যাকে ক্লিক করার পরেই দেখবো এখানে একটা ডট 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 ডটেড লাইন। আমরা যদি একটু জুম করে দেখি যে এরকম একটা ডটেড লাইন হচ্ছে চলে আসবে। ইটস মিন যে আমাদের যে পিডিএফটা, যে পেজটা যেটা হচ্ছে প্রিন্ট হবে সেটা হচ্ছে এই ডটেড লাইনের বাম পাশে যতটুকু যাই থাকবে, যা ইনফরমেশন থাকবে ঠিক ততটুকুই সে হচ্ছে কভার আপ করবে। যদি এরকম হয় যে এই ডটেড লাইনটার মানে ইনফরমেশনগুলো এই ডটেড লাইনের বাইরে চলে গেছে, ফর এক্সাম্পল আমরা ধরেন একটু বাড়াইলাম, এটা একটু বাড়ালাম, এটা একটু বাড়ালাম, একটু ছোট করলাম। এখন যদি আমরা দেখি, এই যে এখন যদি আমরা দেখি আমাদের এই ফাইলটা যেটা আছে সেটা কিন্তু এখন দুইটা পেজে হচ্ছে ডাউনলোড হবে। কীভাবে দুইটা পেজে হচ্ছে প্রিন্ট হবে, কীভাবে বুঝলাম? আমরা যদি একটু খেয়াল করি, এই ডটেড লাইনের ঠিক ভিতরে যা যা ইনফরমেশন আছে সেটা হচ্ছে এক পেজে আসবে। আবার এই ডটেড লাইনের, এই যে এই ডটেড লাইনটা যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে এইচ আর আই এর মাঝখানে এই ডটেড লাইনের ভিতরে আবার যা যা আছে তা হচ্ছে আবার আরেক পেজে শো হবে। আবার যদি এরকম হতো যে এই ইনফরমেশনগুলো নিচে চলে গেছে, তখন সেটা হচ্ছে আরেকটা পেজে হতো, মানে প্রিন্ট আউট হতো। তো এখন এটাকে একটু দেখার জন্য আমি যা বললাম সেটাকে একটু ক্ল্যারিফাই করার জন্য আমরা একটু দেখে নিই যে এটাকে যদি কন্ট্রোল পি দিয়ে ক্লিক করি তাহলে এটা কিভাবে দেখায়। দেখছেন, কন্ট্রোল পি দিয়ে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই ডটেড লাইনের ভিতরে যা যা ছিল সেটা হচ্ছে এক পেজে আসছে, আরেকটা ডটেড লাইনের ভিতরে যা যা আসছে, যা যা ছিল সেটা হচ্ছে আরেক পেজে আসছে। সো এটাকেই সমাধান করার জন্য আমাদের যেটা এনশিওর করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা পেজ আমি যতটুকু ইনফরমেশন রাখতে চাই ততটুকু ইনফরমেশনকে সামহাও আমাকে এই ডটেড লাইনের ভিতরে নিয়ে আসতে হবে। যেমন এটাকে আমি একটু ছোট করলাম, এটাকে অনেক ছোট, এটাকে তো ছোট, হ্যাঁ একটু ছোট করলাম, আরেকটু ছোট করা যাইতে পারে। এটাকে হচ্ছে আমি আরেকটু ছোট করলাম, একটু ছোট করি। তারপর এটাকে হচ্ছে আমি আরেকটু ছোট করলাম। আচ্ছা, এই যে এখন দেখবো এখন আমাদের সব ইনফরমেশন কিন্তু একটা পেজে চলে আসছে। কিভাবে বুঝলাম? যে দেখুন আমাদের সবগুলো ইনফরমেশন কিন্তু এই একটা ডটেড লাইনের ভিতরে চলে আসছে। তো এখন যদি আমরা কন্ট্রোল পি ক্লিক করি তাহলে দেখেন আমাদের সবগুলো ইনফরমেশন একটা পেজে চলে আসছে এবং এটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো এরকম করেই আমরা আমাদের যে কোনো এক্সেল ফাইলকে আমরা ইজিলি একটা পেজে এনে তাকে পিডিএফ করে প্রিন্ট আউট করতে পারি। আসসালামু আলাইকুম।